বছরের প্রথম দিন মিষ্টি দিয়ে শুরু করলাম, আর সকলকে জানাই শুভ নববর্ষ। মিষ্টি দিয়ে শুরু করলাম যাতে সবার বছরটা খুব মিষ্টি কাটুক। নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। খুব সহজ আর ছোট্ট একটা মিষ্টির রেসিপি, তাহলে চলুন শুরু করা যাক। হাফ কাপ নিয়েছি ড্রাই কোকোনাট পাউডার আর হাফ কাপ চিনি, আর এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ। এবার এই সব কিছু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আমি 2-3 মিনিট ধরে এটা ভেজেছিলাম। এবার এর মধ্যে যে নারকেল, চিনি আর এলাচের গুঁড়োটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর আবার 1-2 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। একবারে কিন্তু দুধটা দেব না, যতটা প্রয়োজন সেই অনুযায়ী দিতে হবে। দুধটা একটু বুঝে দিতে হবে যাতে সব কিছু এইভাবে ভালোভাবে ডুবে যায়। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম। আবার সব কিছু একটু সময় ধরে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম টু লো রেখেছি। ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে এর থেকে অর্ধেকটা তুলে রেখে দেব, আর অর্ধেকটার মধ্যে দিয়ে দেব গ্রিন কালারের ফুড কালার। আপনারা যে কোনো কালারের এরকম ফুড কালার দিতে পারেন। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর একটা জায়গার মধ্যে তেল ব্রাশ করে নেব। প্রথমে এই সাদা অংশটাকে ভালো করে চাড়িয়ে দেব, তারপর হাতে করে এটা এইভাবে চাড়িয়ে নিয়ে উপর থেকে একটা বাটি দিয়ে এইভাবে সমান করে নেব। তারপর যে বাকি অংশটা সবুজ কালার দেওয়া ছিল ওটা উপর থেকে এইভাবে সমান করে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর আবার ওপরটা এইভাবে সমান করে দেব। তারপর এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। 1 ঘন্টা পর এটা ভালোভাবে সেট হয়ে যাবে, তখন এটাকে পিস করে কেটে নেব। খুব সহজ একটা রেসিপি, আর ঘরোয়া উপকরণ দিয়েও তৈরি হয়ে যাবে। খেতেও খুব ভালো হয়। আমার বাড়ির প্রত্যেকের তো এই মিষ্টিটা খুব পছন্দ হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একদম সামান্য কটা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এই সবুজ ফুড কালারের জায়গায় অন্য কোনো কালারের ফুড কালার দিয়েও করতে পারবেন। যে কোনো শেপে এটা কেটে নিতে পারবেন। আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চৌকো, বরফির আকার, যে কোনো আকারে এটা কেটে নিতে পারেন। এবার ওপর থেকে যে ড্রাই কোকোনাট আর চিনির গুঁড়োটা করে রেখেছিলাম ওটা একটু ছড়িয়ে দেব সাজানোর জন্য। ব্যাস তৈরি হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। এখনকার মতো আসি, টাটা।